रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ। এই দুইটা স্তম্ভরণ ভাই, এই যে বক্স মনিটর ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন শিক্ষার আলো কোচিং সেন্টার নুরুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, বিশেষ অতিথি আরিফুল ইসলাম সাহেব, সম্মুখমানে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে ঝড় বৃষ্টির মধ্য দিয়েও চমৎকার একটি পরিবেশে সুশৃঙ্খল মনোমুগ্ধকর একটি জায়গায় কোরআন সুন্নাহ ভিত্তিক 2-4টা কথা শোনার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমাদের মতো কিছু গুনাহগার পাপী বান্দাদেরকে আল্লাহ তাআলা ছোট্ট হায়াতের জিন্দেগির আজকের রাত্রটার কিছু সময়কে আখিরাতমুখী কিছু কথা, ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির জন্য 2-4টা কথা আমলের নিয়াইতে শ্রবণ করার উদ্দেশ্যে আজকের এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে আবেগ ভরা কণ্ঠে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, ফখরুল হুদায়া, শাহে মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তো দিল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের প্রথম সপ্তাহে আরাফার গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে, মিনা মুজদালিফার বরকতকে সামনে রেখে, পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট হায়াতের জিন্দেগির আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য আপনারা পুনর্বার সেই মহান রব্বে কারীমের দরবারে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক টাকাওয়ালা দেখছি, সম্পদের মালিক, ঢাকা শহরে 2-4টা বাড়িও আছে, তারপরেও বলি কেমন আছে, চেহারা কালো করে বলে না বেশি ভালো নেই। আবার দিন আনে দিন খায়, অটো চালায়, সিএনজি চালায়,
ক্ষেত খামারে কাজ করে, দিন মজুর, শ্রমিক, কৃষক, সীমিত অর্থে জীবন চালায়। যদি বলি কেমন আছেন, সে হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বলেন ভালো রাখার মালিক কে? আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কিছু মানুষকে আল্লাহ দুনিয়ায় অনেক সম্পদ দেয়, তারপরেও তাদের পেট ভরে মাগার চোখ ভরে না। আসতে বলেন ঠিক না বেঠিক? অনেক সম্পদ দিয়েছে, থাকার মতো একটা চমৎকার বাড়ি দিয়েছে, 2-1 সমন ধানও পায়, তারপরেও সুদে টাকা না লাগাইলে পেটের ভাত হজম হয় না। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির। এদের পেট ভরে মাগার চোখ ভরে না। তবে মনে রাখতে হবে এদের পেটও ভরবে, চোখও ভরবে কবরের মাটির দ্বারা। বলেন কথাটা আমার না আল্লাহ? আল্লাহর কথা। এবার আসেন, বিখ্যাত একটি হাদিস আছে, ইয়াকুলু ইবনু আদামা মালি মালি। আদম সন্তান বলে আমার মা, আমার সম্পদ। এটা আপনিও বলেন, আমিও বলি। ভাই এই সম্পদ কার? এটা আলহামদুলিল্লাহ আমার। রাসূল বলেন এই যে বলল আমার আমার, আসলে আমার আমার বলতে তার কিছুই নেই, সে তো তার নিজেরই না। এটা কার সন্তান? এটা আমার সন্তান। তো বর্তমান দেখা যায় অনেক সময় নিজের সন্তানও নিজেকে মূল্যায়ন করে না, শেষ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এমনকি এই কুষ্টিয়ার ঘটনা, রমজান মাসে মোবাইলের কারণে ছেলে বাবাকে হত্যা করেছে। আসতে বলবেন না, জোরে বলেন। আপনার সন্তান, এটাও আপনার না। সন্তান কখনো কখনো বাবার নিয়ামত হয়, কখনো কখনো বাবার জন্য গজব হয়ে দাঁড়ায়। অনেক বাপ, আজকেও 2 জনে টেলিফোন করছে, দোয়া করেন, ছেলে মোবাইলে জুয়া খেলায়, পাবজি ফ্রি ফায়ারে আসক্ত হয়ে গেছে, 24 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে, খাওয়া ঘুম রাত দিন কোনো খবর নাই, ওয়াল টাইপ সে মোবাইলের গেমসে আসক্ত। এমন দরবেশ আপনাদের মহল্লায় নাই? অভাব নাই। এখন বাবায় বলতেছে হুজুর দোয়া করেন ও যেন ঠাডা পইরা মরে। এটা কি দোয়া? অথচ এই সন্তানকে দুনিয়াতে আনার জন্য আল্লাহর কাছে অনেক কাঁদছে, আল্লাহ আমার একটা সন্তান দেন। সন্তান দুনিয়াতে আসার পর থেকে প্রায় 12, 13, 14, 15 বছর পর্যন্ত সন্তানের লালন পালন, দেখা শোনা, যত রকমের কষ্ট সব বাবায় সহ্য করেছে। যখন দেখলো সন্তানের দ্বারা বাবার কোনো উপকার হচ্ছে না, বরং অপকার হয়, ক্ষতি হয়, তখন এই সন্তান বাবার জন্য নেয়ামত হয় না, বাবার জন্য গজবের কারণ হয়। অনেক মা দেখবেন ঘরের ভিতরে দরজা লাগায়া একা একা আল্লাহর কাছে কান্দে, এটা কেমন সন্তান তুমি আমারে দিলা, যেই সন্তানের কারণে রাস্তায় মুখ দেখান যায় না? এটা কেমন সন্তান দিলা, যে সন্তানের কারণে নিজের ঘরে ইজ্জত নিয়ে বাঁচতে পারি না? প্রিয় ভাইরা আমার, বিশ্বাস করেন দুনিয়া একটা ধোঁকাবাজের জায়গা। যাকে আপন ভাববেন, বিশ্বাস করেন, লিখে রাখেন, আপনার তার কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট আপনাকেই পাওয়া লাগবে। ইয়াকুলু ইবনু আদামা মালি মালি। আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা মিন মালিকা ইয়া ইবনি আদম ইল্লা মা আকালতা ফা আফনাইতা। আপনার কিছুই না, বরং আপনি যেটা খাবেন ওটাই আপনার। আমাদের দেশে কিছু মানুষ আছে টাকা পয়সা জমা কইরা সব রাইখা যায়, খায় না। গ্যাসের বেতায় দাঁড়ানোর থেকে হইয়া পড়ে, এরপরও একটা ট্যাবলেট কিনে খায় না। অসুস্থ, চিকিৎসা করে না, অথচ তার জমিন আছে, তার ধান আছে, তার ক্ষেত আছে, অনেক টাকা আছে।
1 কেজি দুধ পুরা মাসে একবার কিনে খাইছি কিনা সন্দেহ। তো রাসূল বলেছেন, তুমি যে টাকা পয়সা রাইখা গেলা এগুলো তোমার না, তুমি যেটা খাবা ওটাই হলো তোমার। ভালো জিনিস খান, ভালো জিনিস খাবেন, স্বাস্থ্য ভালো থাকবে, ইবাদত বন্দিগির ভিতরে শক্তি পাবেন। এই বয়ান যখন আমি রংপুর করলাম, এক চাচায় বলতে আছে, হুজুর ঠিক কথাই কইছেন, এই জন্য আমি কলা বিক্রি কইরা বিড়ি কিনা খাই। কি আজীব কথা না? সবরি কলা, বলেন এটা কার দেওয়া নেয়ামত? স্বাস্থ্যবিদরা কি বলে, সবরি কলার ভিতরে ভিটামিন আছে না নাই? এই সবরি কলা বিক্রি করে, গাছের আম বিক্রি করে, কুষ্টিয়ায় কাঁঠাল বেশি পাওয়া যায়, কাঁঠাল বাজারে বিক্রি করে, সারাদিন বেচা সন্ধ্যার টাইমে 3 প্যাকেট আকিস বিড়ি নিয়ে বাইতে যায়। এই তো ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা খাবেন তাই আপনার। আও লাবিস্তা ফাআবলাইতা, আপনি যেটা পরবেন ওটাই আপনার। টাকা পয়সা আছে, 2-4টা জামা বানান, কেন কৃপণতা করেন? আল্লাহ তো আপনাকে দিছে। কি বুঝাইতে চান যে আল্লাহ আমি ফকির, আমার কিছুই নাই? ভালো 2টা গেঞ্জি কিনেন, 2টা টুপি কিনেন, ভালো 2টা লুঙ্গি কিনেন। টাকা পয়সা কার জন্য রেখে যাবেন? মাইয়া পোলা বউ বেডি এডি নিয়ে এত অস্থির হইয়েন না। যে দুনিয়ায় আসছে সে তার রিজেক নিয়ে আসছে, আপনি এত টেনশন কেন করেন? আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা পরবেন ওটাই আপনার। শুক্রবার দিন মুসলমানের বাচ্চার উচিত সাদা একটা পাঞ্জাবি পরে মসজিদে গিয়ে হাজিরা দেওয়া। দেন না তো? এইটা কোন তো ঠিক, সবই ঠিক, ওখানে গেলে সব বেঠিক। মরার আগে সাদা পাঞ্জাবি পরেন, মইরা বেহা হইয়া গেলে সাদা পাঞ্জাবি তো ঠিকই পরাইবে। হঠাৎ যদি জুব্বা পরায় আপনি অস্থির হয়ে যাইবেন। আগেই জুব্বা টুব্বা পইরা একটু মোটামুটি নিজেকে শক্ত রাখেন, যে না কিছুদিন পরে আবার লম্বা জুব্বা পরা লাগবে। কথা ঠিক না বেঠিক? ঠিক কথা। আও লাবিস্তা ফাআবলাইতা, হাদিস বুঝছি ভাল লাগে না আপনার, তারপরও শুনেন। আও লাবিস্তা ফাআবলাইতা, যা ব্যবহার করবেন তাই আপনার। ছেঁচড়ামি কইরেন না, কিপটামি কইরেন না। সামর্থ্য থাকলে ভালো পোশাক ব্যবহার করবেন। ভালো পোশাকের সাথে আত্মার একটা সম্পর্ক থাকে। বিশ্বাস করেন, ভালো একটা জামা গায়ে দিয়া যখন নামাজে দাঁড়াবেন, আলাদা একটা তৃপ্তি পাওয়া যাবে। নেতায় যদি ডাক দেয়, আলমারির থেকে দামি জামাটা বাইর কইরা 13 বার আয়নার সামনে খাড়ায়া দেখেন ঠিক আছে কিনা। আর জুমার দিন 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেন, যেই জামাইতে বিড়ির গন্ধ হয় হেডে গায়ে দিয়ে মসজিদে যায়। আপনি কইলো ঠিক, না কইলো ঠিক, এটা ঠিক কথা। রাসূল বলেছেন, আও লাবিস্তা ফাআবলাইতা, যা ব্যবহার করবা তাই তোমার। ইনশাআল্লাহ বলেন। কিপটামি কইরেন না, সামর্থ্য থাকলে বানা, না থাকলে নাই। আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবেন ওটাই আপনার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবেন ওটাই আপনার। আরো কিছুদিন যদি বাঁচতে চান, প্রতিদিন 2-1 টাকা সদকা কইরেন। যেই আজকেও দেখলাম পত্রিকায়, আজকে নাকি 7 জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনা আবার বাংলাদেশে ঢুকছে, কোন দিক দিয়ে ঢুকলো আল্লাহই জানে। আরো কিছুদিন যদি বাঁচতে চান, প্রতিদিন কম বেশি 1 টাকা হইলেও আল্লাহর রাস্তায় দান করবে। হাতেরও সদকা আছে। এই যে আল্লাহর দেওয়া শক্তি, হাত, এটা আল্লাহ দিয়েছে। অর্ডার হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, বেকা হয়ে যাবে, এটা আর লড়বে না, অটো হয়ে যাবে। বলেন হাতের শক্তি কে দিয়েছে? ভাই ইকুটা একটু কমায় দেন প্লিজ। হাতের শক্তি দিয়েছেন আল্লাহ। ব্যবহার করতে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। চা খায় না এরকম মানুষ খুব কম আছে। পান খায় না, বিড়িও খায় না। চা পান বিড়ি কিছুই খায় না, আপনি খান কি? কি খান আপনি? হুজুর চা খায়, ঠিক আছে চা তো খান। চাও খাই না, বিড়িও খাই না, পানও খাই না, আপনি কি খান? কিছু তো একটা খান, ভাত তো খান।
এক মুঠ ভাত কম খেয়ে আল্লাহর রাস্তায় একটা টাকা হইলেও দান করেন, আরো কিছুদিন ইজ্জতের সহিত বাঁচতে পারবেন। হাদিসে আছে ইন্নাস সাদাকা লাতুতফিউল গদাবার রব্বি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু দান করে আল্লাহর রাগ ওই বান্দার উপরে ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। ইজ্জত পাবেন, সম্মান পাবেন, দান করবেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, ব্যক্তি আল্লাহর রাস্তায়, আপনাদের কষ্ট হয় নাকি? একটু ধৈর্য ধরে শুনেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, রাসূল বলেছেন তার মাথার উপর থেকে ঝুলন্ত বিপদ দূর হয়ে যায়। না না, আবার বলি, আমার বাসায় 2টা সাদাকার বক্স আছে। আলহামদুলিল্লাহ, বড় বড় রোগ থেকে আল্লাহ আমাদেরকে এখনো হেফাজত রাখছে। ধরে 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 না, ছাড়িয়ে দেয় আল্লাহ। ধরে লাভ কি, পরেই ধরি। মাঝে মাঝে ধরে হওয়াই হেলায়, কিন্তু একেবারে শেষ করে দেয় না, একটু বাঁচায়া দেয়। বুঝি সদকা করছি, এর লেগে আল্লাহ বাঁচায়া দিছে। বন্দুকের গুলি মিস, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে ওই দানের টাকা মিস হয় না। সদকা কইরেন ইনশাআল্লাহ, বলেন কৃপণতা। আরো কিছুদিন বাঁচবেন, ছেলে মেয়েও ইজ্জতের সহিত বাঁচতে পারবে। রাসূল বলেছেন যা খাবা তা তোমার, যা ব্যবহার করবা তা তোমার, আল্লাহর রাস্তায় যেটা দান করবা ওটাই তোমার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার তৌফিক দান করেন। বুখারী শরীফের একটা হাদিস শুনাই। যখন কোনো মানুষ আল্লাহর রাস্তায় একটা খেজুর পরিমাণ সম্পদ দান করে, আল্লাহ তাআলা ওই দানটাকে লালন পালন করে। রাসূল বলেছেন বকরির বাচ্চার মতো। বকরির বাচ্চারে যদি লালন পালন করে, এটা বড় হয় না ছোট হয়? বড় হয়। বড় হইতে হইতে এক পর্যায়ে বাচ্চা দেয়। তো রাসূল বলেছেন বকরির বাচ্চাকে লালন পালন করলে বকরি বড় হয়। তোমার দান আল্লাহ তাআলা লালন পালন করতে করতে বকরির বাচ্চার মতো এতটুক বানাবে না, উহুদ পাহাড় পরিমাণ বানাবে। তুমি কিয়ামতের ময়দানে দেখবা তোমার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা হয়ে আছে। আল্লাহ, এই নেকি তো আমি কামাই নাই, এটা ভুলে বুঝি আমার আমলনামায় আয়া পড়ছে। তখন রব্বুল আলামিন বলবেন, ওই যে একদিন দান করছো গোপনে আমাকে খুশি করার জন্য, ওটাকে আমি লালন পালন করছি। রাসূল বলছে নবীর কথাও সত্য, আমি আল্লাহর কথাও সত্য। তোমাকে উহুদ পাহাড় পরিমাণ নেকি দিয়ে আজকে তোমাকে নাজাতের ফয়সালা করে দেওয়া হবে। যাও, তোমাকে বাঁচায়া দিলাম আমি। এজন্য দানের ক্ষেত্রে কৃপণতা করব না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে ইচ্ছা পোষণ করেছিলাম হজ সম্পর্কে কিছু বয়ান করার, কিন্তু আমাকে বলা হয়েছে আপনি একটু কবর সম্পর্কে ওয়াজ করবেন। তার মানে মরার জন্য প্রস্তুত, মইরা যাইতে হবে, সময় বেশি নাই। যেই হারে প্রতিদিন মরে, ওরে সুবহানাল্লাহ। ভালো ভালো মানুষগুলার আল্লাহ দেই হওয়াই হেলাইতেছে। গতকালকেও বয়ান করছি কিরানীগঞ্জ মাওয়া রোডে, সুবহানাল্লাহ, হুন্ডার পিকআপ বাড়াইয়া ইলিশ খাইতে যাইতে আছে, আল্লাহকে খাওয়াইতে আছে। আহো চান্দুরা, হুন্ডার পিকআপ এমন বাড়াইছে আর সামনে লড়ে না। হুন্ডার পিকআপ এটা সামনে আর যায় না, ঠেকে গেছে গা। ট্রাক আইসা পিছন দিয়ে লাগাই দিচ্ছে। ছিটা গিয়া নিমতলির মোড়ে চৌরাস্তায় দোকানের লাগে বাড়ি খাইছে, পট করে শব্দ হইছে। পরে তাকায়া দেখলাম মাথার ঘিলু আউট হয়ে আছে। তাজা মানুষের মাথার ঘিলু রাস্তায় পড়ে আছে। এটাকে বলে মরণ। এই যে বসে আছেন, বাড়িতে যাবেন গ্যারান্টি নাই, কালকে সকাল হবে এরও গ্যারান্টি নাই। হয়তো সকাল হতেও পারে অথবা পরকালও হতে পারে। এটাই জীবন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 5টা জিনিসের জ্ঞান পৃথিবীর কেউ জানে না। 5টা জিনিসের ইলম পৃথিবীর কারো কাছে নাই, একজনের কাছে আছে। তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নাই।
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এক নম্বরে কিয়ামত কবে হবে পৃথিবীর কোন নবীরাও জানে না, কোন রাসূলও জানে না, কোন সাহাবীও জানে না। জানেন একজন, যিনি কিয়ামত সৃষ্টি করবেন তিনি হলেন কে? কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। জানে? কিয়ামতের কিছু আলামত আছে। রাসূলুল্লাহ এরকম কিছু সাহাবীদেরকে নিয়ে বসে বসে গল্প করতেছে কোন এক বিষয় নিয়ে। ইন দি মিন টাইমে গ্রাম্য এক ব্যক্তি খেজুর গাছ কাইটা হাত পাও ধুইয়া ঘামাচ্ছন্ন শরীর নিয়ে রাসূলের সামনে আইসা বলে, আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আপনারা কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন হাত তুলে আল্লাহরে দেখান। আজিজ আপনি ঘুমায় গেছে কেউ দেখি সব সজাগ আছেন তো আপনারা? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহু আকবার এমন কায়দায় কইবেন শয়তান যেন এক সময় দূরে যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতেও যোগ্যতা লাগে। কিছু মানুষ আছে ৮০ বছর হয়ে গেছে গা, বেনামাজি নেতার পিছনে ফাল পারে, অথচ এর মুখ দিয়ে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বোম মারলেও বাইরে না, মানে পারি না, মুইও পারি না, মোর আব্বাইও পারে না। আবার কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও বলে আমার রব আল্লাহ, আমার সংবিধান কোরআন, রাম বামদের দালালি আমি কোনোদিন শিখি নাই। এমনও কিছু মানুষ আছে না? না প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী এসে বলল, মাতাস সাআহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে হুজুর? এটা কোনো কথা? আগা নাই মাথা নাই, ফট করে কয় কিয়ামত কবে হইবে? এটা হইল কিছু? সাহাবী কিন্তু খুব সহজ সরল। কিছু মানুষ আছে খুব সহজ সরল, দিল বড় পরিষ্কার, কিন্তু ভাষাগুলো অত সুন্দর না, মানে তার কথা শুনলে অত ভালো লাগে না, কর্কশ ভাষা, কিন্তু দিল ভালো, নয় ছয় বুঝে না। আছে না নাই? যা কইবে সামনেই কইবে, পিছনে আর উল্টা পাল্টা কয় না। আবার কিছু মানুষ আছে আপনার সামনে আইসা হাসি দিয়া, সালাম দিয়া, হাত বাড়ায়া, মিষ্টি বয়ান দিয়া, প্রশংসা কইরা পিছনে গিয়া বিসমিল্লাহ ছাড়া দুইটা বাঁশ দেয়। এমনও মানুষ আছে। তো সাহাবায়ে কেরাম হলো সহজ সরল মানুষ, তাদের ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভেজাল, ভেজাল আছে? নাই, কোনো ভেজাল নাই। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী যখন বলল ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? এমন একটা দিন আসবে যেই দিন নাকি মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। কানা মিকদারুহু ৫০,০০০ সানাতিন মিম্মা তাউদ্দুন। প্রত্যেকটা মানুষকে ৫০,০০০ বছর দাঁড়ায় থাকা লাগবে এক পায়ের তালুর উপরে। আল্লাহু আকবার বলেন। এই বয়ান তো হুজুর আপনি করছেন, এখন একটু বলেন সেই দিনটা কবে আসবে? আল্লাহর হাবিব চুপচাপ কিছুই বলেন না। এই সাহাবী আবার বয়ান শুরু করছে, হুজুর এমন একটা দিন আসবে নাকি যেই দিন সন্তান বাবারে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আওয়াজ দিয়ে গলা ছেড়ে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এমন একটা দিন আসবে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবেই না, কিন্তু চিনবে। ও আপনি আমার ভাই হন, ঠিক আছে, ওকে ভাই নিন, পরিচয় দিব না, বিপদে পড়লে তুমি বলবা, আমি বলব না।
তোমার চিন্তা তুমি করো, আমি আমার নিয়ে ব্যস্ত। ছেলে বাবাকে চিনবে না, কিন্তু জায়গা মতো ছেলে বাবারে ঠিকই ঝামেলায় ফেলাইবে। আর একবার জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, ডাইরেক্ট দেখায় দিবে এই আমার আব্বা। এরে আগে ধরেন, আগে ধরেন। সকালবেলা কোচিং এ না গেলে আমারে ধমক দিত, নামাজে না গেলে ধমক দেয় নাই। এইটারে ধরেন, বাটাম ফাটা দেন। ছেলে বাবারে ধরায় দিবে, মেয়ে বলবে আল্লাহ আমার মাম্মি কোথায়, মাম্মা কোথায়। সকালবেলা প্রাইভেটে কোচিং এ যাওয়ার জন্য আমারে লুডুস ডিম চারটে ধরে খাওয়াইছে, অথচ আমি উপযুক্ত মেয়েটা স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, পর্দা আমার উপরে ফরজ ছিল। একদিনও আমার মা পর্দার কথা বলে নাই, একদিনও সকালবেলা ফজরের সালাতের কথা বলে নাই, অথচ প্রাইভেটে কোচিং এ না গেলে মা ধমক দিত। আমার কোনো দোষ নাই, সব দোষ আমার মায়ের। এইটারে বাটাম ফাটা আগে দেন। চাষি যাইবেন কই, আমনে আলগা দর বেশি, মায়ের ঠেলায় সোজা বানাই হেলাইবে। যাইবেন কই খালা, আপনি কোথায় যাবেন? ওই সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা কইয়া বাঁচতে পারবেন না। মাইয়া বলার ঝামেলা কিয়ামতের দিনও আপনার পোয়াল লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী এসে বলল কিয়ামত কবে হবে জানতে চাই। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত যে হবে তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা বলো। সাহাবী বলল ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার কোনো পুঁজি নাই, তবে একটা পুঁজি আছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভলিউম আর একটু বাড়ায়া দেন না, আপনারা কই নেই, এগো কইছি। সুবহানাল্লাহর ভলিউম আর একটু জোরে দেন। হ্যাঁ যুবক পোলাপান, পাবজি আর ফ্রি ফায়ার তোমাকে তো প্রতিবন্ধী বানায় ফেলাইছে। আওয়াজ দিয়ে বলা আল্লাহু আকবার। সাহাবী বলল হুজুর আমার তো কিছুই নাই, আমার একটা বুঝি আছে, আমি আমার কলিজা দিয়া আপনারে আর আল্লাহরে বেশি ভালোবাসি। রাসূল হাইসা দিয়া বলল যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তার মানে অপেক্ষায় থাকো, আল্লাহ এবং রাসূলকে তুমি যে ভালোবাসো এটাই তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবীরা অনেক সহজ সরল ছিল। বুখারী শরীফের একটা হাদিসের ঘটনা মনে পড়ছে, বলবো আমি। রাসূলুল্লাহ রমজান মাসে সম্ভবত 16 অথবা 17 অথবা 13ই রমজান বসে আছে মসজিদের বারান্দায়। একজন সাহাবী নবীর সামনে আইসা বলে হুজুর আমি একটা মারাত্মক ঘটনা ঘটায় ফেলাইছি, আমারে মাফ করেন। রাসূল বলল কি করেছো? বলে আমি রমজান মাসে দিনের বেলা স্ত্রীর সাথে যেটা না করার এটা করে লাইছে। কথা কি আপনারা বুঝতেছেন না আরো ভাঙ্গায় কওয়া লাগবে? এর চেয়ে বেশি ভাঙ্গায় বলা যাবে না। রমজান মাসে স্ত্রীর সাথে যেটা দিনের বেলায় করা নিষেধ আমি ওইটা করে ফেলাইছি। রোজা কি আছে? কথা কর না, রোজা কি আছে? এখন আমি যে রোজা নষ্ট করছি আমার বাঁচার উপায় কি? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই ইয়া নবী আল্লাহ, কবরের দুই পাশের মাটির চাপ থেকে বাঁচতে চাই, আমারে বাঁচান। একটা রোজা যে নষ্ট হইছে রবের আদালতে আমি তো ধরা খেয়ে গেছি, আমাকে বাঁচান। কারণ যার জীবনে যত পাপ কম আছে সে রবকে তত বেশি ভয় করে। হাদিসে আসছে একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে তার কলিজাটা একেবারে সাদা থাকে, কলবটা একেবারে পরিষ্কার থাকে। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে, তিনটা পাপ করলে তিনটা দাগ পড়ে। যত পাপ করে তত দাগ পড়ে, পাপ করতে করতে পরিষ্কার কলবটারে কালো বানায় ফেলায়। তখন বান্দা ভালো খারাপ বুঝে না, মিষ্টিরে কয় তিতা, কারণ তার মাথায় জ্বর আসছে 103।
ভালোটারে কয় তিতা। আল্লাহু আকবার জোরে বলেন। হুজুর আমি তো কাম ঘটায় ফেলাইছি, আমারে বাঁচান। আল্লাহর হাবিব বলতেছে যে আহা, ঠিক আছে একটা কাজ করো, 60টা রোজা রাখবা। 60টা রোজা রাখলে ওই একটা যে তুমি ভাঙছো ওইটার হক আদায় হয়ে যাবে, ওইটা আল্লাহ মাফ করে দিবে। 60টা রাখো। সাহাবী এত সহজ সরল, হুজুর আমি একটা রাখতে গিয়েই তো হইয়া পড়ছি, আবার 60টা আমি পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার দ্বারা সম্ভব না 60টা রোজা রাখা, অন্য কোন সিস্টেমে আমারে মাপ করানো যায় কিনা এই রাস্তা বাইর করে। মাপ করাই লাগবে, ওই মরার পরে কবরে যাইয়া বাড়ি চালান খাওয়া হইবে না, ক্ষমার ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব বলল সাহাবী শুনে নাও, রাস্তা একটা খোলা আছে, 60টা রোজা রাখো। যদি এটা না পারো, দ্বিতীয় রাস্তা হলো 2 জন গোলামকে তুমি আজাদ করে দাও। সাহাবী বলল আমি নিজেই গোলাম, আবার কোন গোলাম রে আজাদ করব? আমি তো নিজেই গোলাম, আমি নিজেই খয়রাতি। আল্লাহর হাবিব বলল বুঝতে পারছি 60টা রোজা রাখতে পারবা না, গোলাম আজাদ করতে পারবা না, তাহলে তোমার জন্য 3 নম্বরের অপশন, 60 জন মিসকিন রে একবেলা খাবার খাওয়াও। আল্লাহু আকবার বলেন। 60 জন মিসকিন ফকির যারা খাইতে পারে না, কষ্ট, এগো তুমি একবেলা খাওয়াবা। তো হুজুর এটা কি কইলেন? আমি তো নিজেই ফকির, আমি তো নিজেই মিসকিন, আমি কারে আবার খাওয়াবো? কথা কি বুঝতেছেন? মানে রসুল যেটা কয় হে খালি হেটার উল্টা দিকে যায়। আল্লাহর হাবিব বলল এ তো ভারী মুশকিল, রোজা রাখবা হ্যাও পারবা না, খাওয়াবা হ্যাও পারবা না, গোলাম আজাদ করবা তাও পারবা না। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, দেখি কি করা যায়। রসুল তো উম্মতের দরদি, সে চায় না তার কোনো উম্মত জাহান্নামী হোক। যেভাবেই হোক, যে কোনো প্রক্রিয়ায় হোক, তাকে বাঁচাতেই হবে। সুবহানাল্লাহ বলেন। তাকে বাঁচাতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব অপেক্ষায় আছে। একটু পরেই তাকায় দেখলো একজন সাহাবী ঝুড়ির ভিতরে এক ঝুড়ি টকটকা লাল খেজুর নিয়ে আসছে, আর এক বস্তা আটা নিয়ে আসছে। খেজুর আর আটা রাসূলুল্লাহকে হাদিয়া দিয়েছে। হুজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, খেজুর আর আটা এটা আপনার জন্য। আল্লাহর হাবিব ওই রোজা ভাঙছে ওই সাহাবীর দিকে তাকায় বলল তোমার কপাল খুলে গেছে গা, এই খেজুর আর এই আটা এগুলো আমারে হাদিয়া দিছে, আর আমার পক্ষ থেকে আমার হাদিয়াটা আমি তোমাকে দান করছি, তুমি এগুলা নিয়ে যাও। নিয়ে কি করবা জানো? কি করব? 60 জন মিসকিন রে খাওয়াবা, ওই একটা রোজার হক আদায় করতে হবে, যাও খাওয়াও। এই সাহাবী কি করলো? এই খেজুর আর আটার বস্তা নিয়ে মহল্লায় ঘুরে আইসা বলে হুজুর আমি দেখতেছি আমার চাইতে বড় ফকির কেউই নেই, এই খেজুরও আমার লাগবে, আটাও আমার লাগবে। এটা কিন্তু বুখারীর হাদিস। আল্লাহু আকবার বলেন। বলেন সাহাবী কি শক্ত দিলের না সহজ সরল? সহজ সরল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, একটা ফ্রেশ পরিষ্কার একেবারেই সহজ সরল একটা আত্মা কাজে আসবে। আমি ডাইকা দেইখা ফ্রেশ মনে করলে তাকে আমি জান্নাতে পৌঁছায়া দিব। মানে ফ্রেশ একটা দিল লাগবে। আর একজনের উন্নতি দেখলে ভিতরে কামড় মারলে হইবে না। কিছু মানুষ আছে অন্যের উন্নতি দেখলে জল্লা ঘুরে মরে। ভাই খবর শুনছেন? কি খবর? খবর হলো যে অমুকের চাকরি হয়েছে। ধুরু বেটা, এই চাকরি দিয়ে কি আর সংসার চলে? বাদ দে।
কিছুদিন পরে কয় ভাই বেতন কিন্তু অনেক, কত? কয় 60,000। কও কি? কয় হ, কাম তো গড়াই হেলাইছে। দেহুম না এই বেতন দিয়া কয়দিন চলে। তার মানে ভিতরে জ্বালা ভরা। কিছুদিন পরে বলতেছে ভাই হে তো বিয়ে শাদিও করতে আছে, মেয়ে খুঁজতেছে। কয় ভালো মাইয়া পাইবে না, 60,000 টাকা দিয়ে কি এই জীবনে সংসার চালানো যায়? কিছুদিন পরে কয় ভাই ভালো জায়গায় বিয়েও করছে, বউটাও চেতা পাইছে, ভালো ফ্যামিলির মাইয়া। দেহুম না বাচ্চা কাচ্চা হয় কিনা। কিছুদিন পরে কয় ভাই বাচ্চাও হইছে। মানে সে যতই বিষয়টাকে নরমাল মনে করে, যতই পজিটিভলি নেয়, কিন্তু বিষয়টা সে হিংসার বশবর্তী হয়ে সে এটাকে নেগেটিভ সাইডে ধাপিয়ে দেয়। তার ভালো লাগতেছে না এটা। সাহাবী এবার বলল, ইয়া নবী আল্লাহ, আমি গরীব, এই সম্পদ আমার লাগবে। যখনই বলল আমি মিসকিন, আমি কারে আবার খাওয়াবো, শোনার সাথে সাথে রাসূলুল্লাহ হেসে দিয়েছে। যখন রাসূল হেসে দিল তখন বুঝতে হবে বিচার আর শক্ত নাই, বিচার নরমাল হয়ে গেছে। হাদিসে আসছে যখন নবী হাসে তখন আল্লাহ হাসে, যখন আল্লাহ হাসে তখন রাসূলও হাসে। রাসূল বলতেছে যাও, আল্লাহ তাআলা তোমার এই দৃশ্য দেইখা তোমারে মাফ করে দিছে, তুমি ক্ষমা। গ্রাম্য সাহাবী এসে বলল মাতাসসা, কিয়ামত কবে হবে? মনে আছে আপনাদের? রাসূল বলল কিয়ামতের জন্য তোমার কি পুঁজিপাট্টা আছে? আমার কিছুই নাই, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল বলল যাও, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। এক নম্বরে কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। দুই নম্বরে কখন কোথায় বৃষ্টি হবে কেউ জানে না। আসার সময় ফরিদপুরে গাড়ি টানতে পারি না, প্রচুর বৃষ্টি, রাস্তায় গাড়ি টানাই যায় না, মনে হয় যেন হাঁটু পরিমাণ পানি জমা হয়ে গেছে। কুষ্টিয়ায় যখন ঢুকলাম তাকায় দেখলাম সূর্য চমৎকার ফুটে উঠছে, তার মানে এক জায়গায় বৃষ্টি আর এক জায়গায় বৃষ্টি নাই। এক জায়গায় মেঘাচ্ছন্ন হয় বৃষ্টি হয়, আর এক জায়গায় বৃষ্টি দেওয়া না দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? এটা পৃথিবীর কেউ জানে না। আপনি যতই চেষ্টা করেন বলতে পারবেন না বৃষ্টি কোথায় কখন কবে হবে। তিন নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম, তোমার স্ত্রীর পেটে বাচ্চা সাদা না কালা, মাইয়া না পোলা, এটা তুমি জানো না, এটা জানেন কে? এটা আল্লাহ জানে। আল্লাহ পাক বলেন মায়ের রেহেমে, মায়ের পেটে কোন বাচ্চা আছে এটা একটা আকৃতিতে আসা না পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তারও বলতে পারে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম মিন আইয়ি আরদিন তামুত। 4 নম্বরে কালকে কি হবে এটা আপনি জানেন না। আগামীকাল কোথায় খাবেন এটা আপনি জানেন না। আগামীকাল এখানে থাকবেন না, ঢাকায় থাকবেন না, কবরে থাকবেন, এটা জানেন কে? 5 নম্বরে আরদিন তামুত, কোথায় আপনার মরণ হবে এটা আপনি জানেন না রে বাবা। মরণ বিদেশেও হতে পারে, দেশেও হতে পারে। গত কয়েকদিন আগে সৈয়দপুরে যাওয়ার সময় এয়ারপোর্টে দেখলাম লম্বা একটা প্যাকেট লাকেজ চলে আসছে। মনে করলাম এরকম লম্বা লাকেজ তো জীবনে দেখি নাই। পরে বুঝতে পারলাম এটা লাকেজ না, এটা হলো মরা মানুষের লাকেজ। তার মানে জীবিত অবস্থায় বিদেশে গিয়েছে, মৃত অবস্থায় দেশে আসছে। জীবনে কল্পনাই করতে পারে নাই যে তার মৃত্যু প্রবাসে হবে। জীবনে ভাবতে পারে নাই যে টলার ডুইবা সে মারা যাবে। জীবনে ভাবতে পারে নাই যে গাছ ভেঙে তার জীবনটা শেষ রাস্তায় হয়ে যাবে। জীবনে ভাবতে পারে নাই কৃষি কাজ করতে গিয়া ক্ষেতের ভিতরে সাপের কামড়ে মারা যাবে। জীবনে কল্পনাই করতে পারে নাই যে হুন্ডার চাকার নিচে আমার মৃত্যু হবে।
জীবনে কল্পনাই করতে পারে নাই যে চায়ের দোকানে বিড়ি টানতে টানতে তার মৃত্যু হবে। জীবনে ভাবতেও পারে নাই যে নিজের পার্সোনাল বেডরুমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবে। আল্লাহ বলেন, গোলাম, তোমার মৃত্যু কখন কোথায় হবে পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, বিখ্যাত মুহাদ্দিস মালিক, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় ইমাম, বড় ফকিহ। তার নাম জানে না এরকম আলেম পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। ইমাম মালিক তিনি একজন নবীর খাঁটি আশিক ছিলেন। 40 বছর পর্যন্ত ইমাম মালিক নবীজির রওজার পাশে বসে বসে হাদিস পড়াইতো। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমাম মালিক খালি পায়ে মদিনায় হাঁটতো, এটা তার আবেগ, ভালোবাসা, একেবারেই সবকিছুর ঊর্ধ্বেই ভালোবাসা। প্রশ্ন করা হয়, মালিক, ও ইমাম মালিক, আপনার পায়ে জুতা কেন নাই? সে বলে, মদিনার যেই গলিতে আমি পা লাগাই সেখানে দেখি নবীর ঘ্রাণ পাওয়া যায়, এজন্য আমি পায়ে জুতা লাগাই না, কারণ রাসূলের প্রতি আমার ভক্তি আর ভালোবাসার অভাব নাই। খালি পায়ে অলিতে গলিতে হাঁটে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতি বছর হজের সিজন আসলে মক্কায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতেন। কাবার প্রেম প্রতিটা মানুষের কলিজায় আছে। আমি তো রিকশাওয়ালাও দেখছি 17 সালে বাইতুল্লাহর গিলাফ ধইরা লাব্বাইকের আওয়াজ দেয়। আমি একা না, না হইল 30 জন আলেম ওই রিকশাওয়ালারে দেখছে। রানীগঞ্জে রিকশা চালাইতে বাইতুল্লাহ দেখতেছি উরি সুবহানাল্লাহ, মাথা মোতা কামায়া দেহি খালি লাব্বাইকের আওয়াজ দেয়। ভাই, আপনারা তো চিনা চিনা লাগতেছে, আরবি না আজমি? আমি বাঙালি হুজুর, এখানে কেমনে আইছেন? আমি তো কেরানীগঞ্জে রিক্সা চালাইতাম। আমি জানি আমার আল্লাহ ফকির না, আমি দুর্বল, আমার আল্লাহ তো মোটেও দুর্বল না। এ কথা শুই না আমার হাত পাও ঠান্ডা হয়ে গেছে। কয় কি? প্রিয় ভাইয়েরা আমার, আমি যেখানে জুমা পড়াই মতিঝিল, বিশ্বাস করেন প্রতি জুমায় প্রায় 8 থেকে 9 হাজার মুসল্লি হয়। এমনও মুসল্লি আছে ঢাকা শহরের ঝালমুড়ি বিক্রি করে। রব্বুল আলামিন কপাল এমন ভাবে খুলে দিয়েছে, কাবার প্রেম কলিজায় থাকার কারণে আল্লাহ তাআলা তারে বাইতুল্লাহর হজে কবুল করেছে। আবার এমন বাড়িওয়ালা দেখছি 3-4টা বাড়ির মালিক, সম্পদের অভাব নাই, ভাবতেছে আগামী বছর যাব, পরের বছর যাব, একটু বয়স হোক তারপরে হজে যাব। রবের সিদ্ধান্ত, টাকার গরমে হজে যাওয়া যায় না, তকদিরের গরম লাগে। তকদিরের গরম লাগে, টাকা থাকলেই হজে যাওয়া যায় না। কাবার প্রেম এটা ঈমান। ইদ্রিস কান্দুল্লবী তার কিতাব পড়ানে এমন কোন আলেম পৃথিবীতে নাই। মারিফুল কোরআনে ঘটনা আসছে। ইদ্রিস কান্দুল্লবী তিনি বলেন যে আমি মক্কায় গিয়া দেখতেছি আমার গ্রামের এক গোয়াল, গোয়াল কারে কয় আপনারা বুঝেন? কি করে গোয়ালের? দুধ দহন করে। আমি দেখতেছি এক গোয়াল, সে আরবি পোশাক পইরা বৈশা বৈশা ইবাদত করতেছে মক্কা শরীফে। আমি হের দিকে কয়েকবার চাইয়া চিন্তা করতেছি, তো গোয়াল আমগো মহল্লার এখানে কেমনে আইলো? দেখতেছি বেরি বুড়ি বাইন দেয়া, লম্বা জুব্বা গায়ে দিয়া, দেখি খুব আল্লাহরে নিয়ে ব্যস্ত আছে। প্রশ্ন করলাম, ভাই তোমার বাড়ি? বলে, হুজুর আমার বাড়ি তো আপনার বাড়ির লগে। ও গোয়াল, তুমি কেমনে মক্কায় আসছো? গোয়াল জবাব দেয়, হুজুর আমি একা আসি নাই, আমার ফুল ফ্যামিলি মক্কায় আছে। কয় কি? আরে এ তো অনেক আগের কথা, বাপ নিয়ে আমার চোখে যা দেখছি আপনি তো কল্পনাই করতে পারবেন না। ঢাকা সিটির এমনও মেয়র দেখছি যার ড্রাইভার আমার গাড়ির ড্রাইভার। পৃথিবীর 60টা রাষ্ট্র ঘুরেছে, কিন্তু নসিব এত খারাপ, মক্কায় যাওয়ার কপাল তার হয় নাই। বিশ্বাস করেন, টাকা পয়সা থাকলেই দান করা যায় না।
টাকা থাকলেই হজে যাওয়া যায় না। সবাই টাকা মাদ্রাসা মসজিদে ব্যয় হয় না। দান করা এটা টাকার গরমে হয় না, ক্ষমতার গরমে হয় না, এটা কপাল লাগে, এটা একটা তকদির লাগে, এটা আল্লাহর দয়া লাগে। ইদ্রিস কান্দরলবি প্রশ্ন করলো, গোয়াল তুমি কেমনে হজে আসছো? সে জবাব দিল, হুজুর আমি এবছর আসি নাই, 3 বছর আগে হজে আসছি। আমার মা বাবা, আমার স্ত্রী, আমার সন্তান সবাই কিন্তু বাইতুল্লাহর পাশে তাদের বসবাস। কেমনে আসছো? মাং জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে তাকে আল্লাহ কিছু না কিছু দেয়। চেষ্টা করতে হবে। মাদ্রাসার থেকে ছোটবেলায় পলায়া যায়, আমার কথা পেটে থাকে না, আমি কইয়ালাই পালায়া যাই খালি। আমার বাবাই চেষ্টা করতে করতে মোটা একটা শিকল দিয়া পায়ের লাগে, এরকম একটা খুঁটির লাগে বান্ধা রাখছে মাদ্রাসায়। মইরা গেলে হেনে মইরা জায়গা। চেষ্টার কোনো কমতি না। আপনি কি চেষ্টা করেন যে মাইয়া বলা লাইনে আসে না? আমরা 7টা ভাই বোন, একটাও বেলাইনে নাই, আর আপনার 1.5টা মাইয়া বলা হেই আপনি গেছেন অস্থির। একটা খায় বাবা আর একটা খায় গাজা। এত অস্থির কেন? চেষ্টা করেন আপনি, চেষ্টায় কমতি রাখবেন না, ফুল চেষ্টা করেন। গলায় দড়ি দিয়া আবার ঝুললে থাকেন না, গলায় দড়ি দেওয়ার দরকার নাই। গামছা লাগাইয়া ভোর রাত্রে মসজিদের কোনায় একা একা কানবেন, আল্লাহ আমি আসামি, আমার পাপের কারণে আমার ছেলে মেয়েগুলারে ধ্বংস করো না, আল্লাহ আমারে বাঁচাও, আমার ছেলে মেয়েগুলারে বাঁচাও। এগো কামাই চাই না, আমার মরার পরে যেন কবরে একটু মাটি দিতে পারে, একটু দোয়া করতে পারে, এমন সন্তান তৈরি করো। ইব্রাহিম নবী তো দোয়া করতে করতে তার দোয়া কবুল হয়েছে 90 বছর বয়সে, আর আপনি কয়দিন দোয়া করছেন? মরা পর্যন্ত ভালো নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে, ইনশাআল্লাহ বলেন। ইদ্রিস কান্দরলবি বলেন, গোয়াল তুমি কেমনে আসছো হজে? সে বলতে আছে, হুজুর প্রতি বছর আমার বাড়ির পাশ থেকে নদী পথে হাজী সাহেবরা জাহাজে হজে যায়, আর আমার কলিজাটা ছিঁড়ে যায়, আবারও মনে চায় আমি যদি তাদের সাথে হজে আসতে পারতাম। মানব সৃষ্টির মূল উৎস হলো বাইতুল্লাহ, কারণ পৃথিবীর প্রথম মাটি সৃষ্টি হয়েছে বাইতুল্লাহ। গোটা পৃথিবীটা এক সময় পানিতে তলায় ছিল, আল্লাহ নজর করলো কাবার দিকে, সেখান থেকে টিলা টিলার মতো উঠেছে। সুম্মা দুহিয়াতিল আরদ, ওই মাটিটাকে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সম্প্রসারিত করেছে। আল্লাহু আকবার বলেন। মানুষ সৃষ্টি মাটির দ্বারা, আর পৃথিবীর প্রথম মাটি হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। এজন্য জন্মসূত্রে প্রত্যেকটা মানুষের কলিজার টান থাকে কাবার দিকে। মুহাদ্দিস সাহেব আমার দিলটা ভেঙে যায় যখন প্রতি বছর হজের সিজনে, হজের সফরে বাইতুল্লাহর দিকে হাজী সাহেবরা যায়। আমি সিদ্ধান্ত নিলাম বাইতুল্লাহ দেখতে না পারলেও তো বাইতুল্লাহ যারা যায় তাদেরকে একটু চোখ দিয়ে আমি দেখব। এটা ভালোবাসা, এটা কলিজার টান। প্রতিদিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেই যায় নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ি, যায় নামাজের দিকে তাকাইয়া দেখি কাবার ছবি দেখা যায়। আল্লাহ রে কই, আল্লাহ কতদিন এই সাফার কাবার দিকে ফিরে ফিরে এখানে সিজদা দিব? অরিজিনাল কাবাই কি তুমি আমার একবার নিবা না? আল্লাহু আকবার। এটা তার আবেগ, চান আল্লাহর কাছে, দিল খুলে চান, অবশ্যই আল্লাহ কবুল করবে। টাকার ফ্যাক্ট না, রব চাইলে ফকিরকেও কানে ধইরা বাইতুল্লাহ নিতে পারে। আবার আল্লাহ চাইলে ধনী মানুষকেও এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরাইয়া দেয়, নিবে না, ধাক্কায় এয়ারপোর্ট থেকে নামায়া দেয়। এবছর দেখছেন না, সিরিয়ার একজন যুবক আমের আল বুসরি, যিনি হজে যাওয়ার জন্য এয়ারপোর্টে প্রবেশ করেছে, তার পাসপোর্টে ত্রুটি থাকার কারণে, নিরাপত্তা জনিত কারণে তাকে ফিরাইয়া দেওয়া হয়েছে। সে বাড়িতে যায় নাই, পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে খামি দিয়ে বসে আছে, যা আমি মক্কায় যাবই যাব। তাকে রেখে বিমান উড্ডয়ন করেছে, তাকে রেখে বিমান চলে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে বিমানে ত্রুটি দেখা দিয়েছে, পাইলট আবার রিটার্ন এয়ারপোর্টে চলে আসছে, যেতে পারে নাই। ত্রুটি মোটামুটি শেষ করার পরে, বিমান মোটামুটি ঠিক করার পরে আবার রওনা দিয়েছে আমেরকে রেখে। এয়ারপোর্টে নিরাপত্তা কর্মীরা বলতেছে আপনার হজে যাওয়া হবে না, পাসপোর্ট নিয়ে বাড়িতে যান।
আমের বলতে আছে রব যেহেতু আমাকে এখানে নিয়ে আসছে, আমাকে বাইতুল্লাহ নিবেই নিবে। সে মনোবল ভাঙ্গে নাই, দুর্বল হয় নাই। মুমিন কখনোই হতাশায় ভুগতে পারে না। সুদখোর, হারামখোর, দুর্নীতিবাজরা মরা পর্যন্ত হতাশায় ভুগে। কারণ মুমিনদের একজন শ্রেষ্ঠ গার্জিয়ান আছে, চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? মুমিনের তো রব আছে। দ্বিতীয়বার যখন বিমান ত্রুটি শেষ করার পরে, মেরামত করার পরে আবার উড্ডয়ন করেছে, কিছু দূর যাওয়ার পরে আবার বিমানে ত্রুটি দেখা দিয়েছে। বিমান আবার এয়ারপোর্টে আসছে, লিবিয়া এয়ারপোর্টে আসার পরে আবার ঠিক করছে। তৃতীয়বার যখন বিমানে ত্রুটি দেখা দিছে, পাইলটের কলিজায় কামড় মারছে। পাইলট বলতেছে এটা বিমানের ত্রুটি না, এটা হাজির কলিজায় আগুন লাগছে, এজন্য আল্লাহ বিমানকে আবার পাঠাইতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। তৃতীয়বার এই বছরের ঘটনা পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছে। সে এখন হজের সফরে আছে, তার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আল্লাহ মানুষের এত কিছু দেখে না, মানুষের কলিজা দেখে। কলিজা ভরা আল্লাহর প্রেম আর ভালোবাসা ছিল। যিনি ক্যাপ্টেন, যিনি বিমান চালায়, পাইলট বলতেছে আমের কোথায়? আমেরকে না নিয়ে আমি আর বিমানে হাত বাড়াবো না। আমেরকে নিয়ে যখন তার সিটে বসায় দেওয়া হইল, চতুর্থবার বিমান তার গতিতে বাইতুল্লাহর দিকে আবার ছুটে চলল, মাঝখানে কোনো ত্রুটি দেখা দেয় না। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lalladhi bibakkata mubarakan wa hudan lil-alamin। পৃথিবীর প্রথম ঘরখানায় কাবা, বাইতুল্লাহ। মরার আগে একবার হলেও সেই ঘরে যাওয়ার ইচ্ছা আছে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ। বাইতুল্লাহর একটা বৈশিষ্ট্য হলো আপনাকে চুম্বকের মতো টানবে। একবার যাবেন আবার আপনাকে টানবে, যতবার দেখবেন তৃপ্ত হবেন না। পৃথিবীতে এমনও কিছু জিনিস আছে যেগুলোর প্রতি মানুষের অনীহা আসে না। ভাত খাইতে খাইতে অনেকে কয় ভাত খামু না, রুটি খামু। গরুর গোস্ত খাইতে খাইতে কয় ভাল লাগে না, খাসি দাও। কিন্তু কেউ বলে নাই পানি খাইতে মনে চায় না, রুটি দাও। পানি মানুষ যত খায় তারপরও পানির তৃষ্ণা কখনোই দূর হয়? এটা তৃষ্ণা থেকেই যায়। ঠিক তেমনি ভাবে কেউ যদি বাইতুল্লাহ 1000 বারও তাকায় থাকে, তারপরও তার মনে চায় আরো একবার যদি তাকাইতে পারি, আরো কলিজায় শান্তি পাই। আপনি একবার বাইতুল্লাহ যাবেন, আপনাকে আবার বাইতুল্লাহ টানবে, অস্থির বানায় ফেলাবে। বাংলাদেশে এমন একজন আলেম দেখছি যিনি এবছরের হজ সহ 50 বার হজে গিয়েছে। অস্থির তাকে টানতেছে। মধুপুরের পীর সাহেব আব্দুল হামিদ সাহেব 50-এর অধিকে হজ করেছে। মুস্তাকুন নবী কাসিমি 50-এর কাছাকাছি তিনি হজে গিয়েছে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, যাকে নির্যাতন করা হয়েছে জেলখানায়, তিনি এবছর সহ প্রায় 25 বারের অধিক হজে যাচ্ছে। বুঝতে হবে, হজ চাইলেই মানুষ করতে পারে না, হজে যাওয়ার একটা কপাল লাগে, এটা কপাল লাগে। গোয়াল বলতে আছে, যায় নামাজ বিছাইয়া প্রতিদিন আল্লাহর দরবারে কান্দি, মালিক তোমার ঘর আমারে কি দেখাইবা না? আমার মনটা চায় তোমার ঘরের দিকে যদি একটু তাকাইয়া থাকতে পারতাম, তাহলে আমার কলিজার তৃষ্ণা নিবারণ হইতো। ইন দি মিন টাইমে আমি শুনতে পারলাম যে বছরও নাকি হাজী সাহেবরা জাহাজে করে নদীপথে হজে যাবে। আমার মনটা চায় আমি একটু হাজী সাহেবদেরকে দেখবো, তারা আল্লাহর ঘর দেখবে। আল্লাহু আকবার বলেন। নদীর কিনারায় চলে আসছি, যেখান থেকে জাহাজ যাবে জেদ্দার দিকে। আমি নদীর কিনারায় যখন আসলাম, আসার পরে দেখলাম হাজী সাহেবরা বিমানে কি বলে জাহাজে উঠলো, আর যারা ভলেন্টিয়ার কর্মী আছে, যারা
মালামাল আগায়া দেয়। এই কর্মীরা হাজী সাহেবদের লাকেজ গুলা এক জায়গায় জমা করে রাখতেছে। আমি দূর থেকে তাকায়া দেখছি একজন ভলেন্টিয়ার কর্মী একটা লাকেজ উঠাইতে গিয়া সেই লাকেজটা তার পায়ের উপরে পইরা গেছে, পায়ে ব্যথা পাইছে, দাঁড়ায়া থাকতে পারে না। আমি দৌড়ায়া তার কাছে গিয়া বললাম, ও ভাই, তুমি তো হাজীদের খাদেম, একটা কাজ করো, হাজী সাহেবদের লাকেজ গুলা আমি মাথায় বহন করে জাহাজে উঠায় দিব, আর সময় মতো মাইনেটা তোমরা নিয়ে নিবে, টাকাটা তুমি নিয়ে নিবা, কাজটা আমি করব। এটা আমার ভালোবাসা, আবেগ। আল্লাহু আকবার। আমি একটু হাজী সাহেবদের খেদমত করব, খেদমত করতে চাই। এই যে আসার সময় গাড়ি চাকা পালসার হয়ে গেছে গা, আর এক গাড়িওয়ালা এসে বলতেছে, হুজুর একটু খেদমত করি। খেদমত করে আবার টেহা চাইবেন নাকি? টেহা টোহা লাগবে না, একটু খেদমত করবো, চাও খাওয়াবো আপনারে। আপনার বয়ান তো মোবাইলে আমি অনেক দেখি। এটা হলো নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহর জন্য, মানা হাব্বালিল্লাহ। তো হাজী সাহেবদের খেদমত করব, এটা আল্লাহর জন্য। যখন আমি লাকেজ উঠাইছি, টাকাটা হাতে পাওয়ার পরে আমি নিরাপত্তা কর্মীর হাতে টাকাটা দিয়া দিলাম, আর একটু আমারে সুযোগ দাও, আমি জাহাজের ভিতরে হকারের রূপ ধারণ করে ভিতরটা একটু ঘুরবো। আল্লাহু আকবার বলেন। এটা আবেগটা। আমার ভাষা কি আপনারা বুঝেন? এটা আবেগটা। এবার নিরাপত্তা কর্মী বলতে আছে, ঠিক আছে, যেহেতু তুমি আমার তার প্রতি একটু দুর্বলতা আছে, যেহেতু তার কাজগুলো সে কইরা দিছে, এজন্য ঠিক আছে, তুমি যাও ভিতরে, আইসা বইরো আবার। ইনশাআল্লাহ যদি আল্লাহ আনে তো আমু, না আনলে আমু না। কি কথা বুঝেন নাই? যদি আল্লাহ আনে আমু, না আনলে। এত পেঁচগোছ কি মানতে খেয়ে বোঝে? ঢুকে গেছে গা ভিতরে। তখন তো আর এত কাগজপত্র চেক চোক চলতো না, কারণ নামার সময় কাগজ দেখতো, নামো। হকারের রূপ ধারণ করে ভিতরে ঘোরার পরে সে বলল, হুজুর আমি ঘুরতে ঘুরতে একেবারে যেখানে টয়লেট জাহাজের পিছনে চলে গেলাম, আর আমি চিন্তা করতেছি জাহাজটা ছাইরা দিলে যেমনে হোক আমি ভিতরে চিপায় পইরা থাকুম, নদীর মাঝখানে নেওয়ার পরে তো আমারে আর ফালায়া দিতে পারবে না। আল্লাহু আকবার বলে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তার জন্য একটা রাস্তা না, অনেক রাস্তা খুইলা দেয়। সুবুলানা, আলেম যারা আছেন তারা বুঝবেন। আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি চেষ্টা করে, তার জন্য রাস্তা একটা খুলে না অনেকগুলা খুলে। আপনি চেষ্টা করেন, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা রাস্তা অনেক খুলে দিবে। চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ বলেন, চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই আর 10 মিনিট কথা বলবো। প্রিয় ভাইয়েরা আমার, গোয়াল বলতে আছে, হুজুর যখন জাহাজ ছেড়ে দিল, লম্বা সময়ের পর যখন জাহাজ জেদ্দা বন্দরের কাছাকাছি গেল, আমি বুঝতে পারলাম জেদ্দা বন্দরের লাইটিং গুলা আমার চোখে লাগতেছে। আল্লাহু আকবার। তখন আমার ভিতরে আবেগ আরো বেশি উতলাইয়া উঠছে। আল্লাহর নবীর প্রেম, বাইতুল্লাহর ভালোবাসা আমার কলিজার ভিতরে জোয়ার দিয়েছে। আমি যখন বুঝতে পারলাম জেদ্দা বন্দরের বাতিগুলা চোখ দিয়ে আমি দেখতেছি, তখন আমি চিন্তায় পড়ে গেলাম, নামার সময় তো কাগজ চেক করা হয়, আমার তো কাগজ নাই, কিন্তু আমি জানি আমার একজন শক্তিশালী মালিক আছে, সে চাইলে আমার জন্য অনেকগুলো রাস্তা খুলে দিতে পারে। যখন সেই জাহাজ ল্যান্ড করলো, জাহাজ যখন কিনারায় ভিড়াইলো, গোয়াল বলতেছে আমি পিছন থেকে নদীতে ঝাঁপ দিয়েছি। সমুদ্রে ঝাঁপ দেওয়ার পরে আমি সাঁতার কাটা শুরু করলাম। সাঁতার কাটতে কাটতে অনেক দূরে কিনারায় গিয়া যখন আমি উঠে গেলাম, ফজরের আজান হয়ে গেল। আমি ডাইনে বামে তাকায় দেখতেছি
অনেক মানুষ কাবার দিকে ফিরে ফিরে নামাজ পড়তেছে। আমি তখন সালাতুল ফজরের নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর আমি নদীর কিনারা দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা ঝুপড়ি ঘর। যদিও ঝুপড়ি ঘর, কিন্তু ঘরটা অনেক সুন্দর। ঘরের পাশে দেখলাম একটা গোয়াল ঘর, সেখানে কয়েকটা উট আছে, কয়েকটা দুম্বা আছে, কয়েকটা বকরি আছে। আমি তাকায় দেখলাম একটা বাচ্চা কাঁদতেছে। বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। আর ওই গোয়াল ঘরের ভিতরে একজন ব্যক্তি বালতি নিয়ে গেছে দুধ দহন করার জন্য, কিন্তু দুধ দহন করতে পারে না। বুঝতে পারলাম বাচ্চার বাবা বুঝি বাচ্চারে দুধ পান করানোর জন্য গোয়াল ঘরে গিয়া দুধ দহন করতে চায়, কিন্তু পারে না। কারণ সবাই তো আর দুধ দহন করতে পারে না। পারে পারে না। আমি তো আরবি ভাষা বুঝি না। তখন আমি তার কাছে গিয়া শুধুমাত্র সালাম দিছি, আসসালামু আলাইকুম ইয়া আখি। সালাম দেওয়ার সাথে সাথে সে আমাকে আরবিতে প্রশ্ন করলো। আমি তো ভাষা বুঝি না। তাকে আমি হাত দিয়া বুঝাইলাম যে যখন আমি এরকম বুঝাইছি, মালিক বুঝতে পারছে যে বুঝি দুধ দহন করতে পারে। ডাক দিয়েছে, তাও কাছে আসো। যখন কাছে আসছি তখন বলতে আছে, এই নাও বালতি, তুমি দুধ দহন করো, দেখি পারি কিনা। আমি বালতিটারে 2 রানের ফাঁস কানে নিয়া টান শুরু করছি বিসমিল্লাহ কইয়া। টানের সাথে সাথে চরত চরত করে দুধ বাইর হওয়া শুরু হয়ে গেছে। এই দৃশ্য আরবি মালিক দেখে বলতে আছে, আমার বাচ্চার কান্না তুই থামাইলি, তোর কি লাগবে আমি সব ব্যবস্থা করব, তোরে ছাড়া যাবে না। তখন আমি বললাম, মালিক আমার সন্তান দেশের বাহিরে, আমি জাহাজে কইরা পালাইয়া মদিনায় আসছি, মক্কায় আসছি। আমার কাগজ নাই, আমার কিছুই নাই, আমার নামে কিন্তু মামলা হয়ে যাবে। আরবি মালিকের কলিজার ভিতরে রব্বুল আলামিন মায়া ঢাইলা দিছে। আরবি মালিক বলতে আছে, তোর মতো গোয়াল আমার অনেক দরকার, কারণ আমার কয়েকটা ডেইলি ফার্ম আছে। এগুলা ভালো করে দুধ দহন করতে অনেক গোয়াল পারে না। তোর দুধ দহন করার স্টাইল দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। তোর ফ্যামিলি সহ মক্কায় আনার ব্যবস্থা করতেছি, থাকার জায়গা আমার ঘর ছেড়ে দিব। হুজুর আমারে আল্লাহ এমনি আসছে, এই এমনি এমনি আল্লাহ নিয়ে আসছে। বলেন, যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মদিনায় লম্বা সময় কাটাইতেছি। যখন হজের মৌসুম চলে আসে তখন আমার কলিজাটা আরাফার ময়দানে পড়ে থাকে। যেই জায়গায় নবীজি বিদায় হজের সময় ভাষণ দিয়েছেন, মিনা মুজদালিফায় দোয়া কবুল হয়। আমার মনটা চায় আমি যদি একটু হজে যাইতে পারতাম। অথচ সে প্রতি বছর কন্টিনিউ হজে যায়। সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা ফরজ করেছেন কে? ইমাম মালিক বলেন, আমি তো হজ একবার করছি, কিন্তু হজের মৌসুম আসলে আমার কলিজাটা আরাফার ময়দানে টানতে থাকে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার শরীর তো দুর্বল, চুল পাকতেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, দাড়িগুলা পাইকা গেছে রে মালিক আল্লাহ। কিন্তু আমার মনে চায় আমার মৃত্যুটা যেন নবীর দেশে মদিনায় হয়। আল্লাহু আকবার জোরে বলেন। আমার মরণটা যেন মদিনায় হয়। আমি যেন মদিনার জমিনে মরতে পারি, যেই জমিনে রাসূল শুয়ে আছে, আবু বকর, ওমর, ওসমান ঘুমায়, সেই জমিনে আমার মরণ যেন হয়। এটা আমার কলিজার তামান্না, দিলের ইচ্ছা। কিন্তু আমি যদি সফরে মারা যাই, আমার যদি মৃত্যুটা রাস্তায় হয়, তাহলে তো আর মদিনায় মরণ হইল না। এই চিন্তা করতে 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 তিনি রাসূলুল্লাহর রওজার পাশে ঘুমিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর রওজার পাশে যখন ঘুমিয়ে গেল, ঘুমের ভিতরে আল্লাহর হাবিব তারে 5টা আঙ্গুল দেখাইছে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়টা আঙ্গুল দেখাইছে? 5টা। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম মিন আইয়ি আরদিন তামুত। কখন কোথায় কার মৃত্যু হবে পৃথিবীর কেউ জানে না। রাসূল আঙ্গুল দেখায় বুঝাইতে কি বুঝাইতে চাইলো সে তো আর বুঝলো না। 5টা আঙ্গুল দেখাইছে নবীজি স্বপ্নে তারে। কেউ যদি স্বপ্নে নবীকে একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইবলিস শয়তান কখনোই নবীর সুরত ধরতে পারে না। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে সে আসলেই রাসূলকে স্বপ্নে দেখছে। মালিক ইবনে দিনার সকাল বেলায় চিন্তায় পড়ে গেল, বিশ্ব নবী আমারে কি দেখাইলো, আমি তো কিছুই বুঝলাম না। স্বপ্নের ব্যাখ্যা যেন তেন মানুষ করতে পারে না। স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে চাইতেও হয় না, নিষেধ। তদানীন্তন সময়ে স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন বিখ্যাত ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। মালিক ইবনে দিনার সকালবেলা একজন খাদেম পাঠায়া দিছে, যাও তুমি ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গিয়া বলো একজন আল্লাহর বান্দা স্বপ্নে নবীর 5টা আঙ্গুল দেখছে। আল্লাহু আকবার বলে। কিন্তু আমার নাম মেনশন করবা না, আমার কথা বলবা না যে স্বপ্নে আমি দেখছি, আমি ইমাম মালিক স্বপ্নে রাসূলকে দেখছি, এটা বলবা না। আল্লাহর ওলি যারা তারা কখনোই নিজেকে মানুষের সামনে প্রকাশ করতে চায় না, এটা গোপন রাখবা। ইবনে সিরিনের দরবারে চলে গেল। ও বিখ্যাত ইমাম ইবনে সিরিন, আমি মদিনা থেকে আসছি, একজন মুসাফির। একজন ব্যক্তি স্বপ্নে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা আঙ্গুল দেখছে। বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি? বলার সাথে সাথে বিখ্যাত আলেম মুহাদ্দিস কুতুবুল আলম ইবনে সিরিন তিনি বসার থেকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। চোখের পানি ছেড়ে দিয়ে ওই ব্যক্তিকে বুকের সাথে জড়ায় ধইরা বলতে আছে, ভাই তোমার শরীর থেকে তো মদিনার ঘ্রাণ আসতেছে, সত্য করে বলো তুমি কোথা থেকে আসছো? বলে আমি মদিনার থেকে আসছি। তাহলে আমার স্বপ্নের ব্যাখ্যা শুনে নাও, এই যুগে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। চোরের খবর চোরের কাছে আছে, ডাকাতের খবর ডাকাতের কাছে আছে, একজন মাজলুম ব্যক্তির খবর আর একজন মাজলুম ব্যক্তির কাছে আছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠি? ধান্দাবাজ এদের খবর ধান্দাবাজদের কাছে থাকে, ভালো মানুষের খবর ভালো মানুষের কাছে থাকে। ইমাম মালিক সারা এই যুগে এই স্বপ্ন কেউ দেখতে পারে না। সত্য করে বলো কে দেখছে? ইমাম মালিক দেখছে। সে তো বলতে না করছে। স্বপ্নের ব্যাখ্যা হলো 5টা জিনিসের জ্ঞান পৃথিবীর কোন নবীর কাছে নাই। এই আয়াতে তাফসীর করতেছি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। বৃষ্টি কখন হবে কেউ জানে না। কালকে কি হবে কেউ জানে না। কালকে ঘরে খাবেন না, দোকানে খাবেন না, ঢাকার বাইরে খাবেন আপনি জানেন না। মায়ের পেটের ভিতরে কি আছে আপনি জানেন না। কার মরণ কোথায় কখন হবে এটা নবীও জানে না, এটা আল্লাহ গোপন রাখছে। ওয়া মা তাদরি নাফসুম মিন আইয়ি আরদিন তামুত, মরণ দেশে হবে না দেশের বাহিরে হবে এটা রাসূল জানে না। ও ইমাম মালিক, তুমি মদিনায় মরবা না মক্কায় মরবা এটা নবী জানে না। এটা একজন জানেন, যিনি মরণ সৃষ্টি করেছেন তিনি হলেন কে? এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন,
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله। হে রাসূল, আপনি বলুন, আমার মরণ, আমার জীবন, আমার কোরবানি, আমার নামাজ, আমার বেঁচে থাকা, মরে যাওয়া পৃথিবীর কারো জন্য হতে পারে না, হবে একজনের জন্য। তিনি হলেন কে? এজন্য মরণ থেকে যতই পালান বাঁচতে পারবেন না। নির্দিষ্ট সময় আপনার মরণ হবে। নেককারের মৃত্যুর সময় ফেরেশতারা রেশমি কাপড় নিয়ে আসে আর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। প্রশস্ত চিত্রে, প্রশান্ত চিত্রে তুমি তোমার ভিতর থেকে আত্মা বেরিয়ে আসো। আল্লাহর দয়া মায়া তোমার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর জান্নাত তোমার জন্য সাজানো হয়েছে। লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, কোনো টেনশনও নাই। রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত সাজায় রাখছে। এজন্য কবরের আযাব সত্য, যতই তরুং গরুং করেন কবরে কিন্তু যাওয়া লাগবে। একজন সাহাবীর জানাজায় গিয়া রাসূলুল্লাহ চুপচাপ বসে পড়ল। কবর খনন করা হইতেছে। আল্লাহর হাবিব মাটির দিকে তাকাইয়া চেহারা কালা বানাইছে। চেহারা কালা বানাইয়া একটা কাঠের টুকরা দিয়া মাটির উপরে কয়েকটা দাগ দিতেছে। বুখারীর হাদিস। আনাস ইবনে মালিক বলেন, ইয়া নবী আল্লাহ, চেহারা আপনার মলিন হয়ে গেল, কারণটা কি? রাসূল দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে আছে, সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবর একটা ভয়ঙ্কর জায়গা। কেউ যদি ঈমান হারা হয়ে কবরে যায়, হারাম খেয়ে কবরে যায়, বেনামাজি হয়ে কবরে যায়, সে যেন অপেক্ষায় থাকে তার রব তাকে ছেড়ে দিবে না। কবর এমন একটা জায়গা, কে কার সন্তান, কে কোন দলের নেতা, কে নেত্রী, সেই পরিচয় চলবে না। কবরে একটাই পরিচয় চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিখ্যাত একজন নারী, মহিয়সী নারী। রাসূল নিজের কন্যাকে বলেন, ইনকিদি নাফসাকি মিনান নার। ও কন্যা, শুনে নাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূল বলেন, মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ পশু পাখি শুনতে পায়, মানুষ যদি শুনতো, মানুষ কোনো কাজ করতে পারতো না। এজন্য কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, নিয়মিত আপনাকে সালাত আদায় করা লাগবে। হারাম খাওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। রাসূল বলেন, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত বিছায়া রাখছেন কে? কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে নিজের দেহটাকে হারাম থেকে পবিত্র রাখবে। কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, প্রস্রাব করে পানি নিবেন, আবার চিন্তা করে দেখবেন প্রস্রাবের ফোঁটা পড়ছে কিনা, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। রাসূল বলেন, দুই শ্রেণীর মানুষের কবরে শাস্তি সবচেয়ে বেশি হয়। এক নম্বরে, যারা প্রস্রাব করার পরে ঠিকমতো পবিত্রতা অর্জন করে না। এই সমাজের অনেক যুবকদেরকে দেখছি রাস্তার কিনারায় দাঁড়াইয়া মোবাইল টিপে আর প্রস্রাব করে, তাও আবার দাঁড়ায়া দাঁড়ায়া। প্রস্রাব করার পরে না আছে টিস্যু, না আছে ঢিলা, না আছে পানি, খবর নাই, আবার তার মতো চলতেছে। এটাই হলো জীবন। আবার রাসূল বলেছেন, দ্বিতীয় ওই শ্রেণীর কবরের সবচেয়ে আযাব হবে যারা মানুষের গীবত করে। অনেক মুসল্লি দেখবেন ফজরের নামাজ মসজিদে গিয়া পড়ে, নামাজ শেষ করার পর চায়ের দোকানে বইসা আরেকজনের গীবত করে। রাসূল বলেছেন, কবরের আযাব সত্য, কবরে আযাব হবে যারা মানুষের গীবত করে, যারা প্রস্রাব করে ঠিকমতো পানি নেয় না, তাহারাত অর্জন করে না। এই কবরস্থানে আপনাদের বাপ-দাদারা অনেকে শুয়ে আছে, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই। একজন সাহাবী এসে হযরত ওমরকে বলল, ওমর, আমার দিলটা বড় শক্ত, আমার দিল বড় শক্ত। কেন জানি আমার দিলটা শক্ত হয়ে গেছে।
কত মানুষ দেখি দোয়ার সময় চোখের পানি ছেড়ে কান্দে, আমার কেন জানি কান্না আসতে চায় না, আমার দিলটা শক্ত হয়ে গেছে। হযরত ওমর বলতে আছে, শুনে নাও, দিলটা নরম করতে হইলে দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে যারা এতিম তাদের কাছে একটু বসবা, তাদের কষ্টের কথা শুনবা। আল্লাহু আকবার বলেন। যেই মানুষটা মা হারাইছে, বাবা হারাইছে, তার পাশে একটু বসো, তার কষ্টের কথাগুলা দিলের কান লাগায় শোনো, দেখবা তোমার দিলটা নরম হয়ে যাবে। আর মাঝে মাঝে একটু কবরস্থানে যাও, দাঁড়ায়া চোখ বন্ধ করে চিন্তা করো, তোমার চেয়ে কত প্রতাপশালী শক্তিশালী মানুষ কবরস্থানে শুয়ে আছে, তাহলে দেখবা তোমার দিল নরম হয়ে যাবে। কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সালাম ফিরাইয়া তার কানে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। প্রশ্ন করলো, মা ইউবুকি কাইয়া শাবাব, কে কাঁদে, কোন যুবকের চোখে পানি, কার কান্নার আওয়াজ আমার কানে আসতেছে? পিছনে গিয়ে দেখতে আছে, কিছুদিন আগে যেই যুবক তাকে বলেছিল আমার দিলটা শক্ত, আজ দেখলো নামাজের পরে মসজিদের কোনায় বসে কাঁদতেছে। হযরত ওমর প্রশ্ন করলো, কেন কাঁদো? যুবক বলল, জাহান্নামের আগুনের ডরে কান্দি, কবরের আযাবের ভয় আমার ভিতর থেকে কলিজা ফেটে পানি বের হইতেছে। এজন্য পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, খবরদার খবরদার, ঈমান আর আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবে। এর ভিতরে এক নম্বর তারা যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় যাদের রক্ত মাটিতে পড়ে, পড়ার সাথে সাথে রাসূল বলেন তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। রব্বুল আলামিন বলেন, যারা আমার জন্য মরে, নেতার জন্য না, নেত্রীর জন্য না, যারা আল্লাহর জন্য মরে। আল্লাহু আকবার বলেন। মরতে যদি হয় আল্লাহর জন্য মরো। আল্লাহ বলেন, যারা আমার জন্য মরে তারা যখন কবরে যায়, রব বলেন তাদের কবরে টাইম টু টাইম আমি আল্লাহ খাবার পৌঁছায় দিই। আসতে বলেন সুবহানাল্লাহ। খাবার পাঠায় দিই আমি, এরা খায়। বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি। শহীদের কবরে কোনো শাস্তি হয় না। প্রিয় ভাইয়েরা আমার, কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় তাহলে প্রথম কর্মসূচি হবে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। ইনশাআল্লাহ বলেন। বাতিলের মোকাবেলায় দাঁড়াতে হবে, হকের আওয়াজ আপনার মুখ থেকে তুলতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তা। জানতে চাই সার্বভৌমত্বের মালিক কে? আপনার আমার দেহের মালিক কে? এই জমিনের মালিক কে? তাহলে জমিন যার আইন চলবে তার। তন্ত্র মন্ত্র অনেক দেখছি, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। ইনশাআল্লাহ বাইতে গিয়া বইয়ের গলা ধরে কইেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি পারেন আর না পারেন, চেষ্টা করা লাগবে। ইনশাআল্লাহ বলেন। কবরের আযাব থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করা লাগবে। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন, রাসূল বলেছেন যারা কোরআন পড়ে মরার পরে কোরআন বন্ধুর রূপ ধারণ করে মাথার কিনারায় দাঁড়িয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমাল। দুই নম্বরে নামাজ সালাত নিয়মিত পড়া লাগবে। তিন নম্বরে প্রতিদিন আল্লাহর রাস্তায় কিছু কিছু সাদাকা করা লাগবে, দান করা লাগবে। দানের ক্ষেত্রে কৃপণতা করবেন না, না বলবেন না। আজকে আপনি আল্লাহর জন্য হাত বাড়ায়া দিবেন, রব আপনার জন্য আরেক জায়গা থেকে দয়ার হাত বাড়ায়া দিবে। এজন্য লম্বা আলোচনা অনেক হয়েছে, বিনয়ের সহিত বলতে চাই,
আজ থেকে 5 ওয়াক্ত সালাত বন্ধ করা যাবে না, নিয়মিত পড়া লাগবে, হারাম থেকে বাঁচতে হবে। কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় দান সাদাকা করা লাগবে। দিলটা যদি ভালো হয় তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, রব্বুল আলামিন এই হাতগুলো কবুল করে নেন। জীবনে একবার খানায়ে কাবা বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায় দেন। আল্লাহ, রাসূলুল্লাহর রওজার পাশে জীবনে একবার দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিন তা'আবদু বাকি বুয়াত বর আবিদিন। হাত নামা। এখানে অনেক মানুষ আছেন যে নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছেন। আছেন না এমন মানুষ? নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন। আজ আপনার টাকা খাওয়ার মানুষের অভাব নাই। এক সময় আপনার ঘরে কারেন্ট ছিল না, বিদ্যুৎ তো ছিলই না, ফ্যানও ছিল না, ফ্রিজ ছিল না। এখন আপনার ঘরে ফ্রিজ আছে, মাছ গোস্ত আছে, মাগার মা বাবা বেঁচে নাই। যারা কষ্ট করে আপনাকে লালন পালন করে বড় করেছে তারা আজ ফকিরের মতো কবরে পড়ে আছে। রাসূল বলেছেন যখনই সময় পাও তাদের জন্য দোয়া করো, তাদের জন্য সাদাকা করো। এই প্যান্ডেলে আমি মা ভক্ত 5টা ছেলে চাই, ঠকবেন না। মা ভক্ত 5টা সন্তান চাই যে আমি প্রতিষ্ঠানটার জন্য 1000 টাকা করে দান করব। প্রথমে আমি কোরআনের জন্য 1000 টাকা একজন লোকের হাত দেখতে চাই। হুজুর আমি আব্বা আম্মার জন্য 1000 টাকা ফালায়া দিলাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঠকবেন না। আমি বহুত লাখ লাখ টাকা 2 হাত দিয়ে মাদ্রাসা 2.5 কোটি টাকার জায়গা কিনছি মোহাম্মদপুর ঢাকায়। এই টাকা তো আপনারই টাকা, ঠকি না, আল্লাহ আমারে ঠকায় না। ঠকবেন না ইনশাআল্লাহ। 2 জন পাইছে, আর কে আছে? বাচ্চা আছে, আমি আলহামদুলিল্লাহ। মরার কথা আসলে আরো 10 বছর আগে, এখন ওই বোনাস জীবন এটা আমার। আমনেও তো মরার কথা আসলে আরো আগে, এখনো বাচ্চা আছেন কি আপনি? আল্লাহ বাঁচায় রাখছে আপনারে, আলহামদুলিল্লাহ বলেন। আর কে আছেন? 1 2 3 4 কে আছেন? এই যুবক ভাইরা দিয়ে একজন হাত তুলেন। 1000 টাকা আমি দান করব ইনশাআল্লাহ বলেন। কে আপনি? মুরব্বি 1000।